ক্রিকেট বোর্ডে আসলে স্বাধীনতাটা ছিল না। একজন ক্রিকেটারের কি কারণে বাদ পড়ছে বা কি কারণে সিলেকশন হয় নাই, আবার কি কারণে সে টিমে ঢুকছে, এই ধরনের কোনো কিছুই ছিল না। পছন্দ অপছন্দের উপরে ক্রিকেট বোর্ডটা অনেক বেশি নির্ভরশীল ছিল। কোন কোঠায় ছিল, কোঠার প্লেয়ার বেশি ছিল, যে যাকে বেশি তেলাইতে পারে আর কি। যেমন আমি যখন টিম থেকে বাদ পড়ে যাই, আমি যখন 4-5টা সিরিজ যখন টিমের সাথে শুধু ট্রাভেল করেছি, আমি একটা ম্যাচও সুযোগ পাইনি, তো আমার তো একটা আক্ষেপ থাকতেই পারে, স্বাভাবিক না? আমার আসলে জবাব দিয়ে তার কোনো সুযোগ ছিল না। আমি এই কথাটা কার কাছে বলবো? নতুন যেই বিপ্লবটা শুরু হয়েছে বাংলাদেশ শেষ হয়ে গেছে আর কি, এটার শুরুটা কিন্তু হয়েছিল যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে। তো আপনি ক্রিকেটার থাকাকালীন, ইভেন আপনি যখন খেলেছেন ন্যাশনাল টিমে জার্সি পরে আপনি খেলেছেন, ব্যক্তিগতভাবে আপনি কোন কোন বৈষম্যের শিকার হয়েছেন, যদি সেই একটা দুটো গল্প বলতে পারেন। বৈষম্য আসলে ক্রিকেট বোর্ডে যে আমার কাছে যেটা মেইনলি মনে হয় যে ক্রিকেট বোর্ডে আসলে স্বাধীনতাটা ছিল না। যে একজন ক্রিকেটারের কি কারণে বাদ পড়ছে বা কি কারণে আপনার হচ্ছে সিলেকশন হয় নাই, ঠিক আছে, আবার কি কারণে সে টিমে ঢুকছে, এই ধরনের কোনো কিছুই ছিল না। ঠিক আছে, আমার কাছে পার্সোনালি আমি দেখেছি যে পছন্দ অপছন্দের উপরে ক্রিকেট বোর্ডটা অনেক বেশি নির্ভরশীল ছিল। কে কার কোন কোঠায় ছিল, কোঠার প্লেয়ার বেশি ছিল, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এইটাই আর কি, আপনার যে যাকে বেশি তেলাইতে পারে আর কি, বুঝেন নাই? তো এই জিনিসগুলোই ক্রিকেট বোর্ডে বেশি ছিল। তো আমার কাছে এখন আমি পার্সোনালি যারাই আসুক ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, সিলেক্টর প্লাস হচ্ছে আপনার বোর্ড প্রেসিডেন্ট, তাদেরকে রিকোয়েস্ট করব বা তাদেরকে এই জিনিসগুলা বলবো যে এই ধরনের তেলবাজি যেন ক্রিকেট বোর্ডে আর না থাকে। যে একজন ক্রিকেটার মানে সে পারফর্ম করে ক্রিকেট খেলবে, ঠিক আছে, আরেকজন ক্রিকেটার পারফর্ম না করে ক্রিকেট খেলবে, ঠিক আছে, সে ভালো তেলাতে পারে, বাট সেই তেলানোর কারণে যে সে ন্যাশনাল টিমে সিলেক্ট হবে আর যে পারফর্ম করে যে সিলেক্ট হবে না, তো এই জিনিসগুলো ক্রিকেট বোর্ডে যেন না হয়। ঠিক আছে, যদি এগুলো হয় তো এগুলো নিয়ে কথা হবেই, সে যে প্রেসিডেন্ট হোক না কেন, যে ডিরেক্টর হোক না কেন, কারণ ক্রিকেট বোর্ডটা স্বায়ত্তশাসিত, এখানে কথা বলার অধিকার সবাইরই আছে। ঠিক আছে, এটা আমি বলবো পার্সোনালি, এবং এটা সবসময় এবং প্রত্যেকটা ক্রিকেটারে বলার সে রাইট আছে। করে বলছিলেন, আমরা ভক্তমহল থেকে প্রায় শুনি, কিংবা যারা ক্রিকেট বিশ্লেষক বোদ্ধা তারাও বলে, আমাদের বাংলাদেশের যে কোনো সিরিজ যদি আমরা সাম্প্রতিক 2-3টা বছর ইমাজিন করি, যে কোনো স্কোয়াড যদি ঘোষণা হয় কিংবা একাদশ যদি কোনো বড় বিপক্ষ টিমের এগেনস্টের নামে, সেক্ষেত্রে দেখা যায় কিছু কিছু প্লেয়ার পারফর্ম না করলেও, এটা মনে হয় অনেক আগের থেকে, আপনি আমার থেকে ভালো জানবেন, দেখা যায় যে কিছু কিছু প্লেয়ার বিভিন্ন কোটায় খেলে। যেমন ধরেন অমুক অমুক ওই পিচে ভালো খেলে দেখে অমুককে সুযোগ দেওয়া হয়, অমুক ইন্ডিয়ার এগেনস্টে ভালো খেলে এই জন্য সে ওই ইম্পর্টেন্ট ম্যাচে সুযোগ পায়, অমুক বাউন্সি উইকেটে বল করতে পারে, দেশের উইকেটে তার উইকেট নাই, ওই কোটায় খেলে। তা আপনার কাছে মনে হয় কিনা যে কিছু মানে নেপোটিজম কোটা, অমুক টিমের সাথে একদিন ভালো খেলছিল সেই কোটা, এর সাথে এর উইকেট চলে যায় অমুক কোটা, এই কোটার জিনিসটা আমাদের দেশের ক্রিকেট অনেক বেশি, এটা নিয়ে আপনার কি ভাবনা? না, আসলে এটা নিয়ে আসলে আমি ক্রিকেট প্লেয়ার, আমি 12-13 বছর আমি বাংলাদেশ জাতীয় দলকে আমি সার্ভিস দিয়েছি। আমার বাংলাদেশ টিমের প্রতি একটা ভালোবাসা আছে এবং সারা জীবন মৃত্যু আগ পর্যন্ত আমার এটা থাকবে। তো আমি এটা নিয়ে কথা বলবোই সবসময়ের জন্য। তো আমার কাছে মনে হয় যে পারফর্ম যে ডোমেস্টিকে বা বিপিএলে যেখানে পারফর্ম করে ক্রিকেটাররা টপ লেভেলে খেলে, তো এই জায়গাটায় বেশি মনোযোগ দেবেন এবং আপনার যে পারফর্ম করবে তাকে সেই অপরচুনিটি দিতে হবে এবং সুযোগ দিতে হবে। এখানে কোনো ধরনের কোনো মানে আপনার মানে মিস্টেক করা যাবে না যে আমার পছন্দের প্লেয়ার অমুক বা তাকে আমি সুযোগ দিলাম, এই ধরনের কোনো সুযোগ হবে না। প্লাস হচ্ছে আমি রিকোয়েস্ট করবো তারা যেন এই জিনিসগুলো না করে, তাহলে এই সেম জিনিসগুলো আবার রিপিট হবে, তাদেরকে নিয়ে কথা বলবে, ক্রিকেটাররাই কথা বলবে তাদেরকে নিয়ে। জবাবদিহিতার জায়গাটা আপনি কিভাবে দেখেন? ধরেন একজন ক্রিকেটার সে হুট করে দলে আসছে, তার পরিবর্তে যে ছিল অনেকদিন ধরে এক্সিস্ট করছিল, ভালো পারফরমেন্সও দিচ্ছিল, সে হুট করে দল থেকে বের হয়ে যাচ্ছে, জবাবদিহিতা থাকা উচিত কিনা এই জায়গায়? না, অবশ্যই থাকা উচিত, কারণ একজন ক্রিকেটার যখন পারফর্ম করে দলে ঢুকবে তখন আমি আমার পার্সোনাল বিষয়টাই বলতে পারি। আমি লাস্টে যেমন আমি যখন টিম থেকে বাদ পড়ে যাই, আমি যখন 4-5টা সিরিজ যখন টিমের সাথে শুধু ট্রাভেল করেছি, আমি একটা ম্যাচও সুযোগ পাইনি, ঠিক আছে, তো আমার তো একটা আক্ষেপ থাকতেই পারে, স্বাভাবিক না? তো একটা মনের ভিতরে একটা কষ্ট থাকতেই পারে যে আমি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি না। তো আমার আসলে জবাব দিয়ে তার কোনো সুযোগ ছিল না, আমি এই কথাটা কার কাছে বলবো? তো এইটাই আর কি, যে পারফরমেন্স যদি একজন ক্রিকেটার করে, তাকে পারফরমেন্স করার জন্য তাকে ক্রিকেট বোর্ডে তাকে অপরচুনিটি দিতেই হবে, এবং পারফরমেন্স যদি না করে তাহলে তাকে মানে বাদ দিয়ে দেন ন্যাশনাল টিম থেকে। তো
তাই না? এটা নিয়ে কারো কোনো আক্ষেপ থাকবে না। কিন্তু একজন পারফরমার্সে ডোমেস্টিকে হোক, প্রিমিয়ার লিগে হোক, বিপিএল এ হোক, যেখানেই হোক, আপনার পারফর্ম করলে তাকে সেই এনাফ পর্যন্ত সুযোগ দিতে হবে। আপনি একটা ম্যাচ খেলায় তাকে বাদ দিয়ে দেবেন, সেটা সেই ধরনের যেন মানে সুযোগটা না হয়। আর যেটা আগে হয়ে গেছে, এখন যেহেতু নতুন করে ক্রিকেট বোর্ড সব কিছু চেঞ্জ হচ্ছে, তো আমি রিকোয়েস্ট করবো তাদের কাছে এই জিনিসগুলোর প্রতি তারা ফোকাসটা রাখে। আরেকটা বিষয় দেখা যায় যে আমাদের যে কোনো সিরিজের সময় যদি যে কোনো 15 জন 17 জন সিলেক্ট হোক না কেন, দেখা যায় যে নির্দিষ্ট কিছু ক্লাবের মেম্বাররাই বেশি খেলে। মানে মনে হয় যে 2-3টা ক্রিকেট ক্লাব ব্যতীত বাংলাদেশে আর কোনো ক্রিকেট ক্লাব নেই। এই বিষয়ে আপনার কি মতামত? না, এইগুলো আসলে আমি সেই শুরু থেকেই দেখি, এইগুলো সেই শুরু থেকেই হয়ে আসছে যে আসলে এখানে তো কিছু দলভিত্তিকও কিছু থাকে। তো আসলে এটা আসলে ক্রিকেট বোর্ডে থাকে না, পাওয়ারফুল মেম্বাররা যারা থাকে, আসলে তাদের ভিতর থেকে এই জিনিসগুলো হয়। বাট আমরা এতে অন্যান্য টিমগুলো হ্যাম্পার হয়। যখন একটা ক্লাবে যখন অন্য টিমের যখন প্রভাব বিস্তার করে, তখন অন্য টিমগুলো হ্যাম্পার হয়। তো আমি পার্সোনালি বলবো যে যে এই জিনিসগুলো ক্রিকেটের ভিতরে পড়লে তখন অন্য ক্লাবগুলো আর তখন আর ভালো একটা টিম করতে তখন উৎসাহিত হয় না। তো আপনারা যখন প্রিমিয়ার লিগ বলেন, বিপিএল বলেন, যে কোনো জায়গায় বলেন না কেন, আপনার যখন কম্পিটিশন থাকবে, মানে অনেস্ট কম্পিটিশন যেটাকে বলে আর কি, যে পাওয়ার মানে ক্ষমতা দেখিয়ে না আর কি, তাহলে আমার মনে হয় ক্রিকেটটা আরও অনেক সুন্দর লাগবে, দেখতেও সুন্দর লাগবে, ক্রিকেটের প্লেয়াররাও আরও অনেক উৎফুল্ল হবে টুর্নামেন্টগুলো খেলে। তো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো যেটা হয়ে গেছে, এখন থেকে আসলে আমাদের ক্রিকেট বোর্ডে, বিশেষ করে ক্রিকেট বোর্ডটাকে আমাদের ওইভাবেই নিয়ে যাওয়া উচিত। কারণ আমি যেই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যারাই আসতেছে, যাদের নাম শুনতেছি, তারা খুব ভালো মানুষ এবং তারা ক্রিকেট নলেজ অনেক ভালো। সবাই ক্রিকেট বোর্ডে আগে অনেকে জব করেছে, কেউ সিলেক্টর ছিলেন। তো আই হোপ ভালো কিছু হবে তাদের মাধ্যমে। নতুন যে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আছেন, তিনি আপনি অবশ্যই অবগত, নতুন একটা ইনিশিয়েটিভ নিয়েছেন একটা প্রতিষ্ঠানের, যেটার মাধ্যমে আমাদের যে ক্রীড়াবিদরা আছে, শুধু ক্রিকেটার না, ফুটবলার না, যত ক্রীড়াবিদরা আছে তারা যাতে নিজেদের ডেভেলপমেন্ট করতে পারে। তার এই নতুন ইনিশিয়েটিভকে আপনি কীভাবে দেখছেন? না, তাকে আমি স্বাগত জানাই। সে ক্রিকেট নিয়ে আসলে হয়তোবা তার অনেক ক্রিকেট নিয়ে স্পোর্টসের সাথে হয়তোবা তার অনেকটা গ্যাপ আছে, তা কিন্তু সে অনেক চেষ্টা করছে বা ক্রিকেটটাকে সুন্দর করার জন্য, নতুনভাবে ক্রিকেটটারে সংস্কার করার জন্য। তো আই হোপ ভালো কিছু হবে, চেষ্টা করতেছে। আসলে চেষ্টা করলেই তো মানুষ সাকসেস হয় আর কি। তো সেটাই আর কি। আর যদি ক্রিকেট বোর্ডে আসলে যে যারা আছেন সবাই তো আর খারাপ ছিলেন না, তাই না? হয়তো বা গুটি কিছু মানুষের জন্য ক্রিকেট বোর্ডটা এই এত মানে খারাপ কথাগুলো মানুষের বলে আর কি। তো এইটাই আর কি। তো আমার কাছে মনে হয় যে কিছু রেখে বা কিছু করে ভালো একটা ক্রিকেট বোর্ড আমরা চাই, ঠিক আছে? আর হচ্ছে আমি চাই এইটাই আর কি, ক্রিকেট বোর্ডে কোনো রকমের দুর্নীতি না হোক, ক্রিকেটারদের স্বাধীনতা দিক, এইগুলোই আর কি। ক্রিকেটাররা যাতে মন খুলে খেলতে পারে, যারা পারফর্ম করে তারা যারা ন্যাশনাল টিমে খেলতে পারে, যারা পারফর্ম করবে না তারা বাদ পড়ে যাবে, তাদের একটা আক্ষেপ থাকবে না আর কি, যারা পারফর্ম করবে না। কিন্তু যারা পারফর্ম করবে না তারা যদি আবার ন্যাশনাল টিমে খেলে, ঠিক আছে, তাদের ভিতরে একটা কিন্তু তখন সেই কম্পিটিশন স্পিডটা কমে যায়, ঠিক আছে? তো আমি চাই না আর এই জিনিসগুলো নেক্সট টাইম ফিডব্যাক করুক। রিসেন্টলি একটা জিনিস অনেক ভাইরাল হয়েছে, যে সমালোচনা হয়েছে, যে আসিফ মাহমুদ যখন আমাদের বিসি বোর্ডের সাথে দেখা করে তখন অনেক কর্মকর্তারাই উঠে তাকে সালাম দেয়। এটা নিয়ে নানা বিতর্ক হয়। আপনার অবজারভেশন কি এই বিষয়টা নিয়ে? না, আসলে এটা তো তাদের পার্সোনাল বিষয়, এটা নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না। কারণ এটা ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা তার সাথে দেখা করতে গিয়েছে, ঠিক আছে, সে অনেক বড় একটা পোস্ট ক্যারি করে, হয়তোবা এটা তাদের কাছে মনে হয়েছে বা তাদের যেভাবে সম্মান করা দরকার তারা সেটা করেছে, হয়তোবা দেখতে একটু লাগছে, কিন্তু তারপরে এটা নিয়ে আমার কিছু বলার নাই, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়। জালাল ইউনুস তিনি আসলে পদত্যাগ করেছেন, এটা আমাদের ক্রিকেটের জন্য আসলে নেগেটিভ পজিটিভ কোন অ্যাসিডের দিকে যেতে পারে বলে মনে হয় আপনার? জালাল ইউনুস আমি মাত্র দেখলাম, একটু আগে দেখলাম সকালে, যে জালাল ভাই পদত্যাগ করেছে আর কি। জালাল ভাই পদত্যাগ করাটা নিয়ে আমার এটা নিয়ে আমার তেমন কোনো ওপিনিয়ন নাই। কিন্তু এখন সে কি মনে করে পদত্যাগ করেছে, বা এখানে তো অনেক কিছুই চেঞ্জ হবেই স্বাভাবিকভাবে, কারণ এই নতুন ক্রিকেট বোর্ড নতুনভাবে তৈরি হচ্ছে। তো এখানে অনেকেই পদত্যাগ করবে বা অনেকেই হয়তোবা পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তো এখন তারা যেটা বেস্ট ডিসিশন নিবে, সবাই আলোচনা সাপেক্ষে হয়তো। আজকে তামিম ইকবালকেও দেখেছি ক্রিকেট বোর্ডে, ঠিক আছে। এখন দেখা যাক কি হয়। আমরা তো আসলে মিডিয়াতে অনলাইনে দেখি, টিভিতে দেখতে হবে যে কি হচ্ছে ক্রিকেট বোর্ডে। এখন তো ক্রিকেট বোর্ডে দেখতেছি অনেকেই ঢোকার জন্য অনেক রকমের করছে। তো লেটস সি, দেখা যাক কি হয়।
আমরা দেখতে পাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের যে কোনো সংস্করণই তারা খুব ভালো ক্রিকেট খেলে থাকে, এবং তাদের যে কোচিং প্যানেলটা তাদের দেশীয় কোচ দিয়ে তৈরি করা হয়। আমাদের এই অবস্টেকেলটা ছিল যে আমরা পারতেছিলাম না, আমরা বাইরে থেকে আমাদের কোচ আনা হচ্ছিল। এখন যেহেতু একটা পালা বদল, এখন আমাদের দেশীয় কোচ কিংবা আমাদের সাবেক ক্রিকেটারদের প্রিভিলেজ দেওয়ার সময় কিনা? না না, অবশ্যই, কারণ আমি এই কথা আরো অনেকবার বলেছি যে আমাদের দেশে অনেক ভালো মানের কোচরা আছে, তারা অনেক সাকসেসফুল এবং তাদেরকে সেই অপরচুনিটি দেওয়া উচিত। আর যেহেতু নতুনভাবে ক্রিকেট বোর্ড হচ্ছে, তো তারা অবশ্যই জিনিসগুলো নিয়ে বিবেচনা করবে আর দেখুক না। আমি তো এই জিনিসটা রিপিট করছি যে তাদেরকে সুযোগ দেওয়া উচিত, কারণ আই হোপ তারা, আর আমি তাদেরকে আসলে কাছ থেকে দেখেছি, তো তারা আসলে খুব ভালো মানের কোচ, তাদের ভিতরে অনেক ট্যালেন্ট এবং তারা আসলে অনেক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপনার প্রিমিয়ার লিগ বলেন, বিপিএল বলেন, সব জায়গায় তারা অনেক সাকসেস। তো তারা এই জিনিসগুলো নিয়ে বিবেচনা করবে এবং করা উচিত, আমি মনে করি করা উচিত এবং তাদেরকে সেই অপরচুনিটি দেওয়া উচিত।